তো গুড মর্নিং সবাইকে। আমি সকাল থেকে আজকে আর কোনো ভিডিও করিনি, কারণ সত্যি কথা বলতে মানে আপনারা ব্যাপারটা কিভাবে নেবেন জানি না, কিন্তু আমার মন ভীষণ খারাপ। আমার এই ঘুরতে এলে সেখান থেকে যখন বাড়ি যাওয়া হয় আমার মন প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো এনিওয়েজ, কালকে যে এয়ারবিএনবিতে আমরা এসেছিলাম, তো এখন মোটামুটি 11টা বাজে। তো এখানে গেস্ট আসবে বলে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে ওনাদের ওই রুমটার ঠিক নিচেই একটা এরকম স্পেস আছে, দেখাচ্ছি আপনাদের। সেই স্পেসটাতে আপনি বসে টাইম স্পেন্ড করতে পারেন এবং আপনার যখন টাইম তখন বেরোতে পারবেন। এবার আমাদের সময় হচ্ছে ফ্লাইটের 6:20, এখন বাজে 11টা। এবার বুঝতেই পারছেন এখন আমরা বেরিয়ে কি করবো, আর বাইরে প্রচণ্ড রোদ আর গরম। তো আমরা ডিসাইড করেছি যে এখানেই আমরা নিচটায় বসে থাকবো। নিচটা বেশ সুন্দর, কমফি, টিভি আছে, সব কিছু আছে, আপনি টাইম স্পেন্ড করতেই পারেন। তো এখানে বসে আমরা একটু ইউটিউব দেখছি, মানে এইসবই করব। নিজেদের কাজগুলো যেগুলো পেন্ডিং আছে সেগুলো কয়েকটা করে রাখবো। আমি ভিডিও এডিট করব কয়েকটা, তো সেগুলো করে নেব। ইন বিটুইন আমাদের লাঞ্চও বলে দেওয়া হয়েছে, এখানেই আমরা ওই ঘরোয়া বলেছে একদম হালকা করে চিকেন আর ভাত করে দিতে, সেটা করে দেবে। প্লাস যখন আমাদের টাইম হবে আমরা মনে করবো যে এবার বেরোনো দরকার, আমরা তখন বেরিয়ে পড়বো এয়ারপোর্টের জন্য এবং তারপর বাড়ি। তো আপনাদের এই ছোট্ট জায়গাটা দেখাই কিরকম। এই যে এই সিটিং এরিয়াটা, আমরা এখানেই বসে এখন ইউটিউবে দেখছিলাম, দেখবো। জাস্ট নেমেছি, সত্যি আমাদের কিন্তু বিভৎস গরম লাগছে। এখানে এসি আছে, এবার জাস্ট চালিয়েছে। তো ওই যে ওই ব্রহ্মপুত্র নদী আপনারা হয়তো হালকা দেখতে পাচ্ছেন, এখানেও একটা সিটিং স্পেস আছে। জায়গাটা বেশ ভালো করেছে এখানটা, যে যাদের চেক আউট করে দিতে হবে তাদের যদি টাইম থাকে তারা এখানটা বসে থাকতে পারবে। আমরা এখানটা বসেই থাকি, তারপর খাবার এলে খাবো। 12:30 নাগাদ মনে হয় খেতে দেবে, 12:30 1টা নাগাদ। এই যে খাবার এসে গেছে, ভাত, মাংসের ঝোল, পাঁপড়, সালাড। তো আমরা বেরিয়ে গেছি, আর এই সুন্দর ভিউটা মিস করব, পাহাড়কে মিস করব। কিন্তু হ্যাঁ, ঠিকই আবার নতুন করে প্ল্যান করে আবার আসতে হবে। এখন বাড়ি গিয়ে একটু কাজ, একটু পড়াশোনা করে নেব, আবার আসবো। তো এই জায়গাটা খুব ঢালু, দেখতেই পাচ্ছেন পুরো ঢালু রাস্তা নেমে গেছে। ক্যামেরা করতে পারবো না, ধরতে পারবো না, ভিডিও করতে পারবো না আমি আগে নেমে যাই। ক্যাব বুক করা হয়ে গেছে, এসে গেছে। তো আমরা এসে গেছি এয়ারপোর্টে, বাড়ি যাওয়ার পালা। গুয়াহাটি এয়ারপোর্ট বহুদিন পর আসছি ডিপার্চার। এখানে আগে ব্যাগ স্ক্যান করাতে হয়, আগে যেমন কলকাতাতেও করাতে হতো। তো মেট্রোপলিটন এয়ারপোর্টগুলো তো বন্ধ হয়ে গেছে, পুরোনোগুলো তো দেখছি এখনও চলছে। চলো স্ক্যান করাই আগে, করিয়ে তারপর ব্যাগ ড্রপ করতে হবে। এই ভারী ট্রলিটা ওঠাতে নামাতে জান বেরিয়ে যাচ্ছে। সোয়েটার নিলেই ব্যাগ ভারী হয়ে যাবে, কিচ্ছু করার নেই। কিছু কিনিও নি, তাও ব্যাগ ভারী। Now we'll be departing from gate number 7 instead of gate number 9. Sorry for the inconvenience and thank you. Be seated and do not use any electronic devices. Thank you. এয়ারপোর্টে আমরা প্রায় 2 ঘন্টা বসেছিলাম, আর তারপরে আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলাম, কারণ আমরা সে 12টার সময় খেয়েছি। দুটো বার্গার কিনে নিয়েছি সেই জন্য। হ্যাঁ, 2টো বার্গার কিনেছি, এটা আমরা খাবো। আর বাড়ি পৌঁছাতে মোটামুটি রাত 10টা বেজে গেল। আমাদের ফ্লাইটের অ্যারাইভাল টাইম 7:45।
ব্যাগ কালেক্ট করতে করতে বেরিয়ে তারপর সিঙ্গুর পৌঁছতে 1.5-2 ঘন্টা তো লাগবে। 10টা বাজবে। হ্যাঁ 10টা বাজবে। খিদেও পেয়ে গেছিলো খুব আমাদের, কারণ সেই কখন খেয়েছি। তাই হোক এবার ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে যাই বাবা। হ্যাঁ প্রচণ্ড টায়ার্ড লাগছে গিয়ে আজকে পুরো। কালকে থেকে আবার জোর কদমে কাজ, পড়াশোনা সব কিছু স্টার্ট করতে হবে। পড়াশোনা আমি অলরেডি এয়ারপোর্টে বসে স্টার্ট করে দিয়েছি, কারণ আর তো কিছু বাকি নেই। তো কাজ পড়াশোনা সব একসাথে। আমার এখনো 2 সপ্তাহ ছুটি, আমাকে জানাবে সেই জগদ্ধাত্রী পুজোর পর। জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে নিয়ে যাবে তো? দেখা যাক। দেখা যাক চলুন উঠতে থাকি। গাড়িতে উঠে পড়েছি, প্রচুর জ্যাম রাস্তায়, প্রচন্ড টায়ার্ড লাগছে। এবারে কলকাতার নেমে আরো বেশি টায়ার্ড লাগছে আমার। গিয়ে জাস্ট ঘুমোবো, আর পারা যাচ্ছে না। বাপরে বাপরে কি হয়েছে কি হয়েছে? ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে কেন ঘুরতে নিয়ে যাওনি ওদের? কোনটা আমরা চিনতে পারছি না, এত বড় হয়ে গেছে। ব্যাস